ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা 2025 সালে জেকা এক্সাম দেবে, ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম, মানে এমসিএ তে অ্যাডমিশনের জন্য, আমি তোমাদেরকে বলে রাখি আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। এখন বর্তমানে যে সিলেবাসটা রয়েছে তার উপরেই আমরা ক্লাস স্টার্ট করেছি। এবং তোমরা যদি মনে করো আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে ইচ্ছুক, তাহলে তোমরা স্ক্রলে ফোন নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কেননা এটা যারা জয়েন করেছে তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করছি, কেননা আমাদের জেকার যে সিলেবাসটা যথেষ্ট বড়, এবং সব থেকে বড় কথা আমাদের এখানে একটা নেগেটিভ মার্কিং থাকে। তো সেই কারণে এবার অনেকে নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্ট আসে, তো সেক্ষেত্রে আমি ওই জন্য বলি যে একটা কিন্তু লং প্রিপারেশন নেওয়া দরকার, মানে মিনিমাম 1 বছরের একটা প্রিপারেশন কিন্তু নেওয়া দরকার। এটাতে তোমাদেরই সুবিধা হবে, কারণ তোমরা যারা গ্র্যাজুয়েশনে অলরেডি রয়েছো এখন, আগে থেকে স্টার্ট করলে কি হবে, তোমাদের গ্র্যাজুয়েশনের পড়াটাও পাশাপাশি তোমরা পড়তে পারবে, সেটার উপরও প্রেশার পড়বে না। আর জেকা এক্সামের হয়তো 3 মাস আগে, যেমন এইবারেই হচ্ছে, যারা 2024-এ এক্সাম দেবে তারা আমাকে এখন ফোন করছে যে আমার কবে থেকে ক্লাস স্টার্ট হয়েছে, 2023 সালে আমার ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে এরকম ঘটনা ঘটেই, এটা কোনো নতুন কিছু না। তো এরকম যেন সমস্যার সম্মুখীন তোমাদের হতে না হয়। পরীক্ষার 4 মাস আগে, 5 মাস আগে অনেকে মনে করে ও জেকার প্রিপারেশন 3 মাসে নেওয়া যায়, 5 মাসে নেওয়া যায়। সেগুলো তার ব্যক্তিগত ব্যাপার, সেগুলো আমাদের কিছু বলার নেই। আমাদের ইনস্টিটিউটের ম্যানেজমেন্টের যে রুল, সেটা আমাদের ফলো করতে হবে। সেই জন্যই আমি বললাম আমাদের ভাই ক্লাস স্টার্ট হয়ে গেছে। যদি তোমাদের কাছে নোটিফিকেশনটা যায়, আর যদি মনে করো না কম্পিটিটিভ এক্সাম আমি এখানে, আর প্রথম কথা, র্যাঙ্ক কম করতে গেলে তোমাকে আগে থেকেই প্রিপারেশন নিতে হবে। আর এটা এরকম কোনো হাত গুনে বলা যাবে না, গ্যারেন্টি দেওয়া যাবে না যে তোমাকে আমি গভর্নমেন্ট কলেজের আন্ডারেই তুমি পেয়ে যাবে। এটা রীতিমতো প্র্যাকটিসের ব্যাপার আছে, মেরিটেরও ব্যাপার আছে, কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, অনেক রকম ব্যাপার আছে। এবং এই পরীক্ষার হলে কি করে আমি কোয়েশ্চেনের অ্যান্সার করবো, অ্যান্সারগুলো অ্যাটেম্প করার অনেক রকম নিয়ম আছে। কারণ আমার টাইম কম, অথচ আমাকে অ্যাটেন্ড করতে হবে, এবং যাতে নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করা যায় সেই রকম প্র্যাকটিস কিন্তু তোমাকে জানতে হবে। এবং আন্দাজে কিন্তু অ্যান্সার করে আসলে কিন্তু কোনো লাভ হবে না। এরকম কিন্তু ব্যাপারটা আমরা ক্লাসে ডিল করি, এবং আমাদের এখানে ক্লাস টেস্টও নেওয়ার ব্যবস্থা আছে। অনলাইনেই আমরা ক্লাস টেস্ট নেই, এবং পরবর্তীকালে মক টেস্টও নেওয়া হয়। তাই আমি বললাম যে এখন যারা সমস্যায় পড়ছে, তারা হয়তো ব্যাপারটা বোঝেনি। মানে 2024-এ যারা জেকা এক্সাম দেবে, তারা এখন ভাবছে যে এখন হবে না। আমরা সত্যি কথা বলতে এখন আর সেরকম ভাবে অ্যাডমিশন নিচ্ছি না। মানে জেকা 2024-এর কি হবে, আমাদের ওই 3-4 মাসে কিছুই প্রিপারেশন হয় না। ও পড়ার থেকে না পড়া ভালো, কেননা আমরা তো তাকে পুরোপুরি সার্ভিসটা দিতে পারবো না। তো সেই কারণেই আমাদের 2025-এ যারা তোমরা জেকা দেবে, সেই ক্লাস আমরা স্টার্ট করে দিয়েছি। আর আমাদের এখানে একটা রেকর্ডিং ফেসিলিটি আছে, মানে যারা ধরো লেট করে আসবে, অনেকে আছে যে সে 3 মাস 4 মাস পরে এলো, ততদিনে আমার হয়তো 3খানা সাবজেক্ট কমপ্লিট হয়ে গেল। তখন কি হয়, তখন আমরা কিন্তু রেকর্ডিং দিয়ে দিই। এবং রেকর্ডিং এর একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, যেখানে আমাদের যে মান্থলি ফিস, সেটা রেকর্ডিং ক্লাসের জন্য কিছুটা কম হয়। এবং রেকর্ডিং ক্লাসটা স্টুডেন্টকে যখন দেওয়া হয়, সেটা ক্লাউডের লিঙ্কটা তাকে শেয়ার করা হয়। সে ভিডিওটা দেখতে পারবে, কিন্তু ডাউনলোড করতে পারবে না। এবং তাকে একটা নির্দিষ্ট দিনের ভেতরে দেখে নিতে হবে। সে যদি ভিডিওটা নিয়ে ফেলে রেখে দেয়, তাহলে সেই নির্দিষ্ট দিন যদি ওভার হয়ে যায়, ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো সেই কারণেই আমি বললাম আমাদের এখানে অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস হয়, লাইভ ক্লাস করতে হবে। এখানে লাইভ ক্লাস করতে হয়। আর যারা দেরি করে আসবে, ব্যাকওয়ার্ড যে ক্লাসগুলো, সেটা রেকর্ডিং আছে, সেটা আমাদের ম্যানেজমেন্টের সাথে আমরা কথা বলে সেটা স্টুডেন্টকে আমরা গাইড করে দিই। তো যাই হোক, আমাদের ক্লাস চলছে অলরেডি। মার্চ মাস থেকে যে ক্লাসটা স্টার্ট করেছি, তার রেকর্ডিংটাও রয়েছে। সে চিন্তার কিছু নেই, যদি তোমরা এপ্রিলে জয়েন করো, তাহলে সেই মার্চ মাসের ক্লাসের রেকর্ডিংটা তোমরা পেয়ে যাবে। এবং আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এখানে কোনো লামসাম টাকা কিন্তু চার্জ করা হয় না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর থ্যাংক ইউ সো মাচ।